আচ্ছা, একটু ভাবুন তো, এমন একটা সময়ের কথা যখন এই পৃথিবীতে শত শত বছর ধরে কোনো ঐশ্বরিক পথ প্রদর্শক বা নবী ছিলেন না। কেমন ছিল সেই সময়টা, যখন মানবতা যেন তার পথ হারিয়ে ফেলেছিল? চলুন আজ সেই অপেক্ষারত বিশ্বের গল্পটাই জেনে নেওয়া যাক। কি হতে পারে যখন একটা সমাজ এতটাই ক্ষুধার্ত হয়ে পড়ে যে তারা নিজেদের ঈশ্বরকেই খেয়ে ফেলে? এই উৎসটি এই অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু হয়, যা আমাদের এক অস্বাভাবিক সময়ের দিকে নিয়ে যায়। এই পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে আছে একটা কনসেপ্ট, যেটাকে বলা হয় আল ফাতরাহ, মানে একটা দীর্ঘ বিরতিকাল। উৎসটির মতে এটা ছিল যিশু এবং মোহাম্মদের মাঝের প্রায় ৬০০ থেকে ৭০০ বছরের এক বিশাল শূন্যতা, যখন পৃথিবীতে পথ দেখানোর মতো কোনো নবী ছিলেন না। তো চলুন প্রথমে একবার দেখে আসি এই সময়টায় পৃথিবীর অবস্থা ঠিক কেমন ছিল। এই উৎসটি এই সময়কে নৈতিক ও আধ্যাত্মিক অবক্ষয়ের যুগ হিসেবে বর্ণনা করছে, যাকে অজ্ঞতার যুগও বলা হয়। এই উৎসটা বলছে সেই সমাজে মূল্যবোধের এতটাই অবক্ষয় ঘটেছিল যে এর প্রভাব ছিল ভয়াবহ, বিশেষ করে নারীদের ওপর। তাদেরকে প্রায় সম্পত্তির মতো গণ্য করা হতো। আর ভাবা যায়, শিশুকন্যাদের জীবন্ত কবর দেওয়ার মতো ঘটনাও ঘটত। সেই সময়ের ভয়াবহতা যে কতটা মারাত্মক ছিল, তাই একটা কথা থেকেই হয়তো আন্দাজ করা যায়। এখানে একজন স্বামী তার স্ত্রীকে বলছে, তুমি একটা লজ্জা। অন্য নারীরা পুত্র সন্তানের জন্ম দেয়, যদি তুমি আমাকে পুত্র না দিতে পারো তাহলে তোমাকেও আমি বাঁচতে দেব না। শুধু সামাজিক অবক্ষয় নয়, ধর্মীয় দিক থেকেও সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে গিয়েছিল। এই উৎসের বর্ণনা অনুযায়ী আমার ইবনে লুহাই নামে এক ব্যক্তি প্রথম মক্কায় মূর্তি নিয়ে আসে, আর সেখান থেকেই মূর্তি পূজার প্রচলন শুরু হয়ে যায়। এই স্লাইডে সেই সময়ের কিছু অদ্ভুত উপাসনার উদাহরণ দেখুন। যেমন ধরুন, মানুষ পাথর পূজা করত, আবার আরও সুন্দর কোনো পাথর পেলে আগেরটা ফেলে দিত। কেউ ছাগলের দুধ আর মাটি দিয়ে মূর্তি বানিয়ে তার পূজা করত। এমনকি নারী পুরুষ বিবস্ত্র হয়ে কাবার চারপাশে প্রদক্ষিণ করত, যা তাওয়াফ নামে পরিচিত। সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? একটা গোটা গোষ্ঠী খেজুর আর পনির মিশিয়ে নিজেদের উপাস্য তৈরি করেছিল। আর সেই খেজুর পনিরের মূর্তির গল্পটা শেষ হয় এক চরম ট্র্যাজেডি আর পরিহাসের মধ্যে দিয়ে। যখন সেই গোত্রে দুর্ভিক্ষ দেখা দিল, তখন ক্ষুধার্ত মানুষ তাদের নিজেদের হাতে গড়া উপাস্যকেই খেয়ে ফেলার সিদ্ধান্ত নিল। তাদের নেতা তখন ঘোষণা করল, আমরা সবাই ধ্বংস হওয়ার আগে সবাইকে জানিয়ে দাও যে আমরা আমাদের উপাস্যকে খাচ্ছি। কিন্তু এই গভীর অন্ধকারের মধ্যেও কোথাও যেন একটা আশার আলো ছিল। কিছু সম্প্রদায় সক্রিয়ভাবে এই অধপতন থেকে মুক্তির পথ খুঁজছিল, এবং তারা একজন চূড়ান্ত দূতের জন্য অপেক্ষা করছিল। উৎসটার বর্ণনা অনুযায়ী ঠিক সেই সময়টাতে ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়গুলো রোমান সাম্রাজ্যের অধীনে বেশ নির্যাতিত হচ্ছিল। আর এই রাজনৈতিক আর সামাজিক চাপই তাদের মধ্যে একটা মুক্তির আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দিয়েছিল। রোমানদের অত্যাচারটা ঠিক কেমন পর্যায়ে ছিল তার একটা উদাহরণ এই ঘোষণাটা। বলা হচ্ছে, এই নোটিশটা মনোযোগ দিয়ে শোনো, ইহুদিদেরকে রোমান দেবতা জুপিটারের মন্দিরের জন্য 2টা রূপোর মুদ্রা দিতে হবে। আর উৎসটা বলছে, ঠিক এই লাগাতার অত্যাচারের কারণেই এই সম্প্রদায়গুলো অধীর আগ্রহে এমন একজন নবীর অপেক্ষা করছিল, যিনি এসে তাদের এই জুলুম থেকে মুক্ত করবেন, তাদের হারানো গৌরব ফিরিয়ে আনবেন। এই টাইমলাইনটা দেখলে আলফাতরার ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। উৎস অনুসারে আব্রাহাম ও ইসমাইলের পর ইসাকের বংশ থেকে মুসার মতো নবীরা আসেন। তারপর আসেন যিশু, যিনি ছিলেন সেই বংশের শেষ নবী। আর ঠিক এরপরই শুরু হয় সেই লম্বা সময়টা, প্রায় ৭০০ বছরের বিরতি বা নবীর অনুপস্থিতির যুগ। আচ্ছা, এই যে অপেক্ষার কথা আমরা শুনছি, এর কোনো পূর্বাভাস কি আগের ধর্মগ্রন্থগুলোতে ছিল? এখানেই উৎসটি একটা খুবই ইন্টারেস্টিং এবং বেশ বিতর্কিত একটা ভাষাগত দাবি তুলে ধরেছে, যা বাইবেলের একটা নির্দিষ্ট পদের সাথে সম্পর্কিত। উৎসটির মূল দাবিটা হল বাইবেলের সং অফ সলোমন বা সুলাইমানের গীত নামে যে অধ্যায়টা আছে, তার একটা নির্দিষ্ট পদে নাকি নবী মোহাম্মদের নাম স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এই স্লাইডে আমরা হিব্রু ভাষায় লেখা সেই পদের একটা অংশ দেখছি। এখানে ফোকাস করার মতো শব্দটা হল মাহামাদ্দিম, মানে মাহামাদ্দিম। উৎসটা বলছে, এই একটা শব্দের মধ্যেই কিন্তু পুরো বিতর্কের কেন্দ্রবিন্দু লুকিয়ে আছে। তো এই স্লাইডটা দুটো ভিন্ন ব্যাখ্যা তুলে ধরছে। একদিকে প্রচলিত ইংরেজি অনুবাদে মাহামাদ্দিম শব্দটার অর্থ করা হয়েছে অল টুগেদার লাভলি বা সর্বাঙ্গ সুন্দর, কিন্তু অন্যদিকে এই উৎসটা দাবি করছে এটা আসলে কোনো বিশেষণ নয়, বরং এটা মোহাম্মদ নামেরই একটা রূপ, আর তাই এর অনুবাদ না করে নাম হিসাবেই রাখা উচিত ছিল। তাদের যুক্তিটা বোঝানোর জন্য উৎসটা একটা চমৎকার উদাহরণ দেয়। যেমন এই উদ্ধৃতিতে বলা হচ্ছে, কারণ নাম অনুবাদ করার অধিকার আপনার নেই। মিস্টার ব্ল্যাক তো মিস্টার ব্ল্যাকই,
তিনি শ্বেতাঙ্গ হলেও। মানে যুক্তিটা হলো নাম তো একটা পরিচয়, সেটার আক্ষরিক অনুবাদ হয় না। বেশ, তাহলে এই যে এত ঐতিহাসিক ঘটনা, এত আখ্যান, এখান থেকে আজকের দিনে আমাদের জন্য কি শিক্ষা থাকতে পারে? চলুন শেষ অংশে এই উৎসের দেওয়া কিছু উপলব্ধির দিকে নজর দেওয়া যাক। তাহলে এই প্রাচীন সময়ের গল্প থেকে আজকের দিনে ঠিক কি শেখার আছে? উৎসটি দেখানোর চেষ্টা করছে যে এই ইতিহাসের সঙ্গে আমাদের বর্তমানের একটা গভীর সংযোগ কিন্তু রয়েছে। তো উৎসটি এখানে কয়েকটা মূল শিক্ষা তুলে ধরেছে, যেমন আধুনিক যুগে ধর্মীয় বিকৃতি নিয়ে সতর্ক থাকা, নিজেদের কাজকে সবসময় প্রশ্ন করা যে তা কি মূল শিক্ষার সাথে মিলছে, আবার নিজের ভুলকে পাশ কাটিয়ে অন্যের বিচার না করা। আর সবচেয়ে বড় কথা, এটা মনে রাখা যে কঠিন সময় কিন্তু প্রায়শই বড় কোনো পরিবর্তনের সূচনা করে। শেষ পর্যন্ত এই উৎসটা অন্ধকারকে কিন্তু শেষ হিসাবে দেখছে না, বরং এটাকে দেখছে একটা নতুন সূচনার প্রস্তুতি হিসাবে। ঠিক যেমনটা ওই ৭০০ বছরের আল ফাতরাহার শূন্যতা পৃথিবীকে একটা নতুন যুগের জন্য তৈরি করছিল। আর এই পুরো আলোচনাটা শেষ হচ্ছে উৎসের একটা গভীর এবং আশাবাদী বার্তা দিয়ে, কিছু অন্ধকার আসলে মায়ের গর্ভের মতো। এটা শেষের সংকেত দেয় না, বরং একটা নতুন ভোরের আগমন বার্তা দেয়।